আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি আকাশ জমিনের মধ্যবর্তী সকল জায়গা ভরপুর হয়ে যায়, জমিনের পুরা শূন্য জায়গাগুলি যদি গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, সাগরের ফেনার পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, যদি খালিস দিলে খালিস অন্তর নিয়ে যদি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, জীবনের সকল ভুল ত্রুটিগুলি স্মরণ করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, গুনাহ আমাদের হয়ে যাবে, ভুল আমাদের হবে, কিন্তু এই ভুলগুলি আমাদের স্মরণে রাখতে হবে। এই ভুল নিয়ে কবরে যাওয়া যাবে না। এই ভুলগুলি নিয়ে যদি কবরে যাওয়া যায়, কবরের আযাব বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। একটা ভুলের কারণে, একটা গুনাহের কারণে যদি আমার উপরে শাস্তির ফয়সালা হয়ে যায়, একটা গুনাহের কারণে যদি শাস্তির ফয়সালা হয়ে যায়, কারোর পক্ষে সম্ভব নয় সেই শাস্তিকে বরদাস্ত করা, কারোর পক্ষে সম্ভব নয় সেই শাস্তিকে সহ্য করে নেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, এ বান্দা ভুল করে ফেলেছো ক্ষমা চাও, এ বান্দা খালিস দিলে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তোর যত গুনাহ তুই করেছিস, তোর সকল গুনাহ আমি ক্ষমা করে তো দেবই দেব। শুধু তাই নয়, তোর গুনাহের পরিবর্তে তোর এখন যেই শুধু শূন্য জায়গাটা রয়ে গেল, তোর এই শূন্য জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট পয়গম্বর মূসা কালিমুল্লাহের যুগে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালীনের একটি ঘটনা। মিশরের জমিন বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে মিশরের জমিনের সকল এই ফসলাদি পুড়ে যায়, উর্বর জমিনগুলি সব শুষ্ক হয়ে গেল, টিবলে পানি নাই, নদী নালা শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এই মিশরের জমিনে পানি নাই, বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দিয়ে মিশরের জমিনকে উর্বর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা রে, তোমার গোত্রের মধ্যে, তোমার কওমের মধ্যে এমন একজন অপরাধী রয়েছে, যেই অপরাধীর কারণে আমি আল্লাহ পানি দেওয়াকে, বৃষ্টি দেওয়া থেকে বঞ্চিত করতেছি। তুমি মানুষদের সম্বেদ করে বলো, ঘোষণা করে দাও, যতক্ষণ পর্যন্ত অপরাধী তোমার কওম থেকে বের হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করব না। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে কওমবাসীদেরকে একত্র করলেন এবং বললেন, হে আমার জাতি, হে আমার গোত্রের লোকেরা, শোনো, কেন বৃষ্টি হচ্ছে না জানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, এই কবিলার মধ্যে বৃষ্টি ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার এই গোত্রের ভিতরের সবচেয়ে বড় অপরাধী একজন অপরাধী রয়েছে, ওই অপরাধী যতক্ষণ পর্যন্ত বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন না। সুতরাং কি আছো অপরাধী, বের হয়ে যাও, তোমার কারণে এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে না, বের হয়ে যাও। এই ঘোষণার পরে অপরাধী ব্যক্তি তিনি তো বুঝে ফেলেছেন, আমি তো বড় অপরাধী, আমি তো অন্যায় করে ফেলেছি। অপরাধী নিজের ভুলগুলি নিজের মধ্যে চাপা দিয়ে রাখলেন, আর চিন্তা করতেছেন, আল্লাহ গো, এ কেমন মুসিবতের কথা, সমাজের মানুষ আমাকে সর্দার হিসাবে জানে, আমার একটা কর্তৃত্ব রয়েছে, আমার একটা সম্মান রয়েছে, আমার একটা মর্যাদা রয়েছে, সমাজের মানুষ আমাকে সর্দার বলে জানে, আমি যদি কবিলা থেকে বের হয়ে যাই মানুষ আমাকে চিনে ফেলবে, মানুষ আমাকে জেনে ফেলবে। ওগো মালিক, কি করা যায়? কিছুই তো উপায় নাই। মানুষ আমাকে চিনে ফেলার কারণে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে।
ওগো মালিক, আপনি তো আমাকে সম্মান দিয়েছেন, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওগো আল্লাহ মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম। ওই ব্যক্তি গুনাহগার নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা নত হয়ে গিয়েছে, দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছে, সামনের দিকে তাকায়, বামনের দিকে তাকায়, দেখে লোকজন আবার থেকে ফেরে নাকি। খুব গোপনতার সহিত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই সমাজের মানুষ কেউ বের হয়ে যায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে মেঘ, কালো মেঘ জমা করে দিলেন, বৃষ্টি বর্ষণ করলেন। মানুষেরা মুসা নবীর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি ঘোষণা করলেন অপরাধী বের না হওয়া পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেবে না। আমাদের এই কবিলা থেকে তো কেউ বের হয়ে যায় নাই, আমাদের এই মজলিস থেকে তো কেউ বের হয়ে যায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন, ঘটনা কিছুই বুঝলাম না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসারে, যেই অপরাধীর কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই ব্যক্তির কারণে আমি আবার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসা, ও তার অপরাধ এমনভাবে স্বীকার করে নিয়েছে রে, এমনভাবে নিজের ভুল ত্রুটিগুলি স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য অপরাধ হয়ে যাবে, অপরাধ স্বীকার করা এটা মুসলমানদের গুণ। ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, আর ওই গুনাহগুলি স্বীকার করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেয়।